আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন হলো আপনাদের আসলে ভিডিও দেওয়া হয় না, আমার একটু কর্মব্যস্ততার কারণে যাওয়া হয়নি মরুভূমির দিকে। তো আজকে আমি এই যে অলিয়ার আমরা দুজন আজকে আবার বেরোলাম। তো হ্যাঁ, গতকালকে গেলাম, একটা ওপেন হয়েছে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটনটা আছে ওটা আপনারা প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন যে ভিডিওগুলো আমি ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে খুব দ্রুত। তো আমাদের এখান থেকে মরুভূমি পর্যন্ত যেতে 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু আমি আপনাদের খুব দ্রুতই নিয়ে যাব। তো চলেন, কথা হচ্ছে মরুভূমিতে যে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসলাম মাজরায়। তো আপনাদের তো দেখানো হয়নি, যেহেতু আমি অনেকদিন আসি নাই, আপনাদের তো অনেক কিছুই দেখানো হয়নি। তো চলেন দেখি মরুভূমি তারা কি লাগাইছে, চলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিস্তর একটা জায়গা। এই এক একটা গাছে যে কতগুলো টমেটো আছে, ওই যে টমেটো পেকে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফলন কারেক্ট করে আসলে আশ্চর্য ব্যাপার। এই জায়গাটা দেখেন, আল্লাহু আকবার, কি অবস্থা দেখেন, টমেটো আর টমেটো দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখেন অবস্থা, কি অবস্থা টমেটো। আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট আমি আমার নিজের চোখে যতটা দেখছি আসলে আশ্চর্য না হয়ে পারা যাচ্ছে না। কিভাবে সম্ভব হলো আসলে আমি নিজেও জানি না। কি অবস্থা, টমেটো আর টমেটো, আল্লাহু আকবার। আপনি একটু দেখেন একে দেখি কিভাবে একটু একটু গাছ আর টমেটোর অবস্থা দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। আল্লাহ তাআলা নিয়ামত কিভাবে দেয় যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। আপনাদের একটা গাছ কোথায় একটু উঁচা করে দেখায়, তারপরে বুঝতে পারবেন একটা গাছ ওঠালে আবার ভেঙে যায় কিনা একটা ব্যাপার আছে। এই দেখেন টমেটো, বাবা গাছও তো উঁচু হয় না, এত উঁচু। শুধু টমেটো আর টমেটো। কোনো একটা জায়গা অবশ্য খালি নাই যেখানে আপনাদের বলবো যে জায়গাটা টমেটো না। মাত্রা মানে
বয়স হয়ে গেছে এত মাত্রা টমেটো খেলে। দেখছেন কি অবস্থা টমেটোর, এই পুরোটাই লাগানো সব টমেটো এখানে দেখেন, এই সব টমেটো। এ আনোয়ার ভাই কি অবস্থা ভাই? হচ্ছে আমাদের সবার প্রিয় আনোয়ার ভাই। আলুর গাছ ওই ইয়ার টমাটার তাপে কি যেন হয়ে গেছে, আর সামার যখন করে নেওয়ার পর সমস্যা আপনার লাগে আলুর পানি তো বেশি লাগে, পানি বেশি লাগে না। আমি আপনাদের শুধু টমেটো দেখাবো আজ। দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, এগুলো আমার মনে হয় ওইগুলো আগে লাগানো গাছ, এগুলো পরে লাগানো গাছ। তার কারণ হচ্ছে এখানে একটা টমেটো আমি এখনো পাকা দেখি নাই। আপনারা আমার আগের যে ভিডিও দেখেছেন, আমি আপনাদের মনে হয় একটা ভিডিওতে দেখানো আছে যে ভিডিওতে আপনাদের চারা দেখাইছিলাম, সেই ভিডিওর ভিতরে দেখাইছিলাম যখন 2, 3 বা 3, 4টে লাইন লাগানো ছিল, ওইগুলো সেই গাছ। আর এগুলো আরও পরে লাগানো, যার কারণে এখানে পাকা টমেটো নাই। একটা পাকা টমেটো পাওয়া গেছে। যাই হোক, আমি তো এখানে আসি নাই অনেকদিন, আমি জানি না আসলে কবে কোনটা লাগানো হয়েছে। কারণ হয় না, অল্প বয়সে মানুষের মাথা চুল পেকে যায়, টমেটো এরকম হতে পারে। প্রাপ্ত বয়স হওয়ার আগেই চুল দেখা যাচ্ছে টমেটো পেকেও যেতে পারে, হতে পারে। অ্যাকচুয়ালি এটা আমার জানা নাই, ফান করলাম আর কি। তবে খুবই অসাধারণ লাগছে আমার দেখতে। তো ইনশাআল্লাহ আমার পরবর্তী যে ভিডিওটা আসবে এটা দেখি, এই পাশটা একটু দেখা যাক এখানে কি কি। এখানে তো সব টমেটোই, বাট এখানকার পরিস্থিতি মাশাআল্লাহ খারাপ না। এই দেখুন টমেটো, একটু একটু গাছ, বাট টমেটো আসলে অনেক। এই মরুভূমির ভিতরে খোলা আসমানের নিচে আল্লাহ তাআলা আসলে নিয়ামত, আল্লাহ তাআলার যে কিভাবে দেবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। এরা যে আরো কি কি লাগাইছে আমি আসলে জানি না, তবে একটু দেখতে হবে ঘুরে ঘুরে। আর যেটা আমি দেখবো ইনশাল্লাহ ওটা আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন এটা
হচ্ছে সেই লেবু গাছ। আসলে সিয়ারা আমার পছন্দ হচ্ছে না, কারণ এই দিন যত হচ্ছে তত যেন আমার কাছে মনে হচ্ছে কি রোগ আক্রান্ত কি, আমি আসলে বুঝে পাচ্ছি না। আর এখানে কি গাছ ছিল যেগুলো মারা গেছে আমি অ্যাকচুয়ালি জানি না। ওহ, ভেন্ডি গাছ ছিল এখানে, কারণ আমি বুঝতে পারলাম এই জন্যে। এই দেখেন, এই যে দুটো ভেন্ডি দেখতে পাচ্ছেন শুকায় গেছে, বা এখানে পাটে আছে, সব গাছে ভেন্ডি আছে। ও ও পেঁপে গাছও দেখি লাগাইছে, আপনাদের একটু পেঁপে গাছও লাগাই নিয়ে আসি। এই যে পেঁপে গাছ, এখানে একটা আছে, ওই যে সামনে একটা আছে, আর ওদের চাইতে বড় এখানে একটা আছে। চলেন আমরা আবার টমেটোতে যাই। যাই হোক, আমরা আবার টমেটোতে ফেরত এলাম। ভিডিওটা অবশ্য একটু বড় করব না, কারণ একটা জিনিস কতক্ষণ দেখতে ভালো লাগে, তারপর আমি দেখাচ্ছি, কারণ আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে আছে। তবে আমার কাছে ভালো লাগে কাঁচা টমেটো রান্না করতে হচ্ছে, যে কোনো ছোটো মাছ দিয়ে। খারাপ হয় না কিন্তু দর্শক, আমি কিছুদিন আগে বানাইছিলাম। তবে আমার কাছে ছোটো মাছ না থাকাতে আমি রুই মাছ দিয়ে রান্না করছিলাম, কিন্তু টক। তবে আপনাদের যারা একটু ব্লাড প্রেশারের সমস্যা আছে, আপনারা একটু টক, যেমন কাঁচা টমেটো খেলে এর যে একটা টক যে ভাবটা আছে, অবশ্য খারাপ না। যাদের একটু ব্লাড প্রেশারের সমস্যা আছে আপনারা খেতে পারেন, খেলে আশা করি ভালোই হয়, খারাপ না, মানে একটু মাত্রা কম থাকবে আর কি। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। তো আমি আপনাদের আরেকবার দেখা দিই, এটা হচ্ছে টমেটোর ক্ষেত, এই পুরোটা সব টমেটো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত আপনারা সেফ থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।